মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স কোশ্চেন পেপার 2025, মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স সাজেশন 2025, মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নপত্র। ওয়েলকাম এভরিওয়ান। মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স কোশ্চেন পেপার 2025, মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স সাজেশন 2025, মাধ্যমিক ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্স কোশ্চেন 2025। এই মুহূর্তে তোমাদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। রাত পোহালেই শেষ পরীক্ষা মাধ্যমিকের, এবং রাত পোহালেই মাধ্যমিক ভৌতবিজ্ঞান পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট, এবং এই ভৌতবিজ্ঞান অত্যন্ত স্কোরিং একটা সাবজেক্ট, যেখানে প্রচুর নম্বর ওঠে ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে। তো শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্র হিসেবে যে প্রশ্নগুলো পড়তে হবে তোমাদের কাছে আমি শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? পাশাপাশি চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। মাধ্যমিকের সমস্ত আপডেট তোমরা এখানেই পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করো। যারা ভৌতবিজ্ঞান পরীক্ষা ফিজিক্যাল সায়েন্স নিয়ে টেনশন করছে তারাও যাতে রিলিফ পেতে পারে, সেই জন্য ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো প্রথমেই আসছি, দেখো ভৌতবিজ্ঞানের ক্ষেত্রে নম্বর তোলা খুবই সহজ, ঠিক আছে? বিশেষ করে যারা পাস করার নিয়ে টেনশন করছো তোমাদেরকে বলতে চাই, তোমরা কিন্তু খুব ভালো নম্বর নিয়ে পাস করবে, কারণ ভৌতবিজ্ঞানে কিন্তু 15টা এমসিকিউ থাকে, এসিকিউ থাকে 21 নাম্বার, তার মধ্যে কিন্তু তোমাদের স্তম্ভ মেলানো থাকে 4 নাম্বার। তো সেই স্তম্ভ মেলানোটা তোমরা ট্রাই করবে, এমসিকিউ ট্রাই করবে, ঠিক আছে? সেখান থেকে অনেকটা নাম্বার আসবে। পাশাপাশি কিন্তু তোমাদেরকে 2 মানের 9টা প্রশ্ন করতে হয়, 3 মানে 12টা প্রশ্ন করতে হয়। বেশ কয়েকটা চ্যাপ্টার রয়েছে ফিজিক্যাল সায়েন্স, সেখানে কিন্তু তোমাদেরকে টার্গেট করতে হবে সেগুলোকে। ভৌতবিজ্ঞানের সিলেবাসে যেমন ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে রয়েছে, পদার্থ রসায়নের সাধারণ বিষয় রয়েছে, ফিজিক্স বা পদার্থবিদ্যা পোর্শনও রয়েছে, আবার কেমিস্ট্রি বা রসায়ন পোর্শনও রয়েছে, ঠিক আছে? তো বিশেষ কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেমন ধরো ফিজিক্স বা পদার্থবিদ্যা পোর্শন থেকে যেটা আলো, চলতড়িৎ, এই চ্যাপ্টারগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে, তাপের ঘটনা সমূহ, ঠিক আছে? ওদিকে কেমিস্ট্রি বা রসায়নের পোর্শন থেকে তোমার ধাতুবিদ্যা, জৈব রসায়ন, এবং প্রথমে যে পোর্শনটা রয়েছে পদার্থ এবং রসায়নের সাধারণ বিষয়, সেখান থেকে পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, এই কটা চ্যাপ্টার তোমরা ভীষণ ভালোভাবে পড়ো। তোমরা যারা ভৌতবিজ্ঞানে ওভারঅল একটা ভালো নম্বর পেতে চাইছো, এই কটা চ্যাপ্টার কিন্তু তোমাদেরকে মাস্ট টার্গেট করতে হবে, তারপর অন্য চ্যাপ্টারগুলো তোমরা পড়বে, কারণ এই অধ্যায়গুলো থেকে কিন্তু প্রচুর 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 নম্বর আসে। পাশাপাশি যে টিপসগুলো বললাম, এমসিকিউ সিকিউর উপর জোর দিতে হবে, ঠিক আছে? এসিকিউ এর মধ্যে আবার স্তম্ভ মেলানো রয়েছে 4 মানের, তো সেটার উপর কিন্তু অবশ্যই তোমাদেরকে ফোকাস করতে হবে। তো শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি, এই মুহূর্তে তোমাদের প্রস্তুতি তুঙ্গে, পাশাপাশি শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়বে। তো দেখো, মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স কোশ্চেন পেপার 2025, মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স শেষ মুহূর্তের সাজেশন, ঠিক আছে? এখানে একদম উত্তর সহ দিয়ে যাচ্ছি, বেশ কিছু এমসিকিউ এসিকিউ দেবো, এবং 2 মান 3 মান দেবো, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, অনেকগুলোই উত্তর সহ রয়েছে, ঠিক আছে? যারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তো এখান থেকে তোমরা স্ক্রিনশট করো 1 থেকে 5 অবধি, নেক্সট 9 অবধি, নেক্সট 11, ঠিক আছে? নেক্সট 15 পর্যন্ত, নেক্সট 2.5, নেক্সট 2.8, ঠিক আছে? নেক্সট বাম স্তম্ভ ডান স্তম্ভ স্ক্রিনশট করো, ঠিক আছে? প্রশ্নগুলো পড়ে শোনাচ্ছেন, এখানে কিন্তু একদম উত্তর সহ দেওয়া রয়েছে, ঠিক আছে? এখানে একদম উত্তর সহ তোমরা পেয়ে যাচ্ছ, স্ক্রিনশট করে নাও। নেক্সট 2 মানের প্রশ্ন, নেক্সট 3.3, 3.4, 3.5, 3.6, 3.7, 3.8, next 3.9, 4.1, 4.2, next 4.9, 4.10, next 4.12, নেক্সট আরও কিছু এখানে এমসিকিউ দেওয়া হচ্ছে তোমাদেরকে, ঠিক আছে? এখানে স্ক্রিনশট করো 10 পর্যন্ত। নেক্সট 2.6, নেক্সট 2.9, 2.14। আচ্ছা, এবারে দেখো 3-এর 3.2, 3.3, 3.4। তোমরা ভিডিও কোয়ালিটিটা 1080-তে সেট করে নাও, তাহলে তোমরা হচ্ছে সহজেই ছবিটা একদম ক্লিয়ার হয়ে যাবে এবং স্ক্রিনশট করে নিতে পারবে। পাশাপাশি ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেটি ক্লিক করে চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে এই পিডিএফের লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে? বা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও, টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে টেলিগ্রাম গ্রুপেও এই পিডিএফ দিয়ে দেওয়া হবে, বা সরাসরি দেখো হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশনে, সেখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হও, সেখানেই চ্যানেলে তোমরা পিডিএফ লিঙ্ক পেয়ে যাবে। চ্যানেলে যুক্ত হওয়ার পরে পিডিএফ লিঙ্কটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? 3.6 স্ক্রিনশট করো, নেক্সট 4.2, 4.4, 4.5,
একদম কিন্তু উত্তর সহ দেওয়া রয়েছে বেশ কিছু প্রশ্ন। 4.6, নেক্সট 4.7, 4.9, ঠিক আছে, নেক্সট 4.10, নেক্সট আরও কিছু এমসিকিউ দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5, 1.9, নেক্সট 1.13 পর্যন্ত স্ক্রিনশট করো। নেক্সট শূন্যস্থান পূরণ 2.4 পর্যন্ত, নেক্সট 2.9 পর্যন্ত, নেক্সট 2.12 পর্যন্ত, নেক্সট 2.16, নেক্সট 3.1, 3.2। যারা যারা অঙ্ক পারছো না বা অঙ্ক আগে প্র্যাকটিস করোনি, ভৌতবিজ্ঞানের অঙ্ক এখন তোমাদের করার দরকার নেই, তোমরা থিওরি পোর্শনটা ভালো করে পড়ো, ঠিক আছে। 3.3, নেক্সট 3.5 পর্যন্ত স্ক্রিনশট করো, নেক্সট 3.6, 3.7। শেষ মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো পরীক্ষা আসতে চলেছে, এগুলো তোমাদেরকে কিন্তু অবশ্যই পড়তে হবে। নেক্সট 3.9, নেক্সট 4.1, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বয়েলের সূত্র, চার্লসের সূত্রের সমন্বিত রূপটি প্রতিষ্ঠা করো। নেক্সট 4.2, 4.2 অথবা 4.3, ঠিক আছে, অথবা পোর্শনটা স্ক্রিনশট করো। নেক্সট 4.4, 4.5, 4.6, অথবাটা করো। ভিডিওটি স্টপ করে করে তোমরা স্ক্রিনশট করে নাও। চ্যানেলে দেখো ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে পিডিএফ লিঙ্ক পেয়ে যাবে। 4.7, 4.8 পাশাপাশি টেলিগ্রাম গ্রুপে পিডিএফ দিয়ে দেওয়া হবে। 4.8, 4.9, 4.10, নেক্সট 4.11, 4.12, এগুলো সব স্ক্রিনশট করো, এখানে উত্তর দেওয়া রয়েছে সরাসরি একদম উত্তর সহ। নেক্সট আরও কিছু এমসিকিউ দেখো 1.5 পর্যন্ত, নেক্সট 1.9 পর্যন্ত, নেক্সট 1.11, নেক্সট 1.15, নেক্সট 2 এর দাগের স্ক্রিনশট করো, ঠিক আছে। 2.10, 2.11, নেক্সট এবার 3 এর দাগেরগুলো স্ক্রিনশট করো, অথবাটা। যাদের যাদের উত্তরের দরকার নেই তোমরা শুধু প্রশ্নগুলো দেখো, এবং যাদের উত্তরের দরকার রয়েছে তোমরা স্ক্রিনশট করে নাও। নেক্সট 3.6, 3.7, 3.9, নেক্সট 4 এর দাগের 4.1, 4.2, 4.3, 4.4, নেক্সট অথবাটা। নেক্সট 4.5, 4.6, অথবা কোশ্চেনটা। নেক্সট ফ্যারাডের সূত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 4.7, 4.8, মেন্ডেলিফের অবদান 4.9, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 4.10, 4.11, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্প উৎপাদন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 4.12। নেক্সট আচ্ছা, এবারে দেখো অধ্যায়ভিত্তিক বেশ কিছু প্রশ্ন, সেখান থেকে আবার রিপিট হবে, বা যে প্রশ্নগুলো নতুন সেগুলো বই থেকে পড়ে নেবে, ঠিক আছে। এটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা, এই চ্যাপ্টারটা তোমরা ভালো করে পড়বে, এটা সোজা চ্যাপ্টার রয়েছে। নেক্সট গ্যাসের আচরণ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এগুলো স্ক্রিনশট করো। পিভি ইকুয়াল টু এনআরটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 3 মানের। যারা অঙ্ক পারবে না, অঙ্ক আর নতুন করে এখন করার দরকার নেই। দেখো রাসায়নিক গণনা, এটা সম্পূর্ণ অঙ্ক নির্ভর চ্যাপ্টার, ঠিক আছে, এখান থেকে স্ক্রিনশট করো 5। যারা পারবে না তাদের করার দরকার নেই, যাদের প্র্যাকটিস আছে তোমরা প্র্যাকটিস করবে অবশ্যই 10 পর্যন্ত। নেক্সট 14, নেক্সট এই অঙ্কটি, নেক্সট 9 পর্যন্ত, নেক্সট 12। আচ্ছা, নেক্সট তাপের ঘটনাসমূহ থেকে স্ক্রিনশট করো। আচ্ছা, নেক্সট আমাদের যেটা লাইট চ্যাপ্টার, আলো চ্যাপ্টার, ভীষণ ইম্পর্টেন্ট, আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও। প্রশ্নগুলো ঝটপট স্ক্রিনশট করে নাও। নেক্সট 3 মানের প্রশ্ন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1 এর দাগের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে পড়ে যাবে।
নেক্সট 4 পর্যন্ত, নেক্সট 5 পর্যন্ত, নেক্সট 9, নেক্সট 13 পর্যন্ত স্ক্রিনশট করো। এরপরে আমাদের যে চ্যাপ্টার রয়েছে চলতরির চ্যাপ্টার, দেখো আলো, চলতরির তাপের ঘটনার সময়, এগুলো থেকে প্রচুর নম্বর থেকে, সেজন্য এই চ্যাপ্টারগুলো ভালো করে পড়বে, স্ক্রিনশট করে নাও। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, ঠিক আছে, বৈদ্যুতিক মোটরকে এর কার্যনীতি, তড়িৎচুম্বকীয় আবেশ বিষয়ক ফ্যারাডের সূত্র দুটি লেখো, এগুলো ভালো করে পড়তে হবে। নেক্সট এটা স্ক্রিনশট করো। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, আর্থিংয়ের প্রয়োজনীয়তা, ঠিক আছে। এরপরে আমরা চলে আসব কিছু 3 মানের প্রশ্ন, যারা এই অঙ্কগুলো পারবে তারা করবে, নাহলে করা দরকার নেই। তড়িৎ প্রবাহে তাপীয় ফল বিষয়ক জুলের সূত্রগুলির গাণিতিক রূপসহ বিবৃত করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়মটি বিবৃত করো, এগুলো ভালো করে পড়বে, ঠিক আছে। এরপরে আমাদের পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টার, স্ক্রিনশট করো 5 পর্যন্ত, নেক্সট 8 পর্যন্ত, ঠিক আছে। এরপরে আমাদের রয়েছে পর্যায় সারণী ও মৌলের পর্যায়বৃত্ততা, পাশাপাশি আয়নীয় ও সমযোজী বন্ধন থেকে যেটা পড়তে হবে, এটা দেখাও 11 পর্যন্ত, নেক্সট 15 পর্যন্ত, নেক্সট এটা স্ক্রিনশট করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট এটা শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়বে, ঠিক আছে। এক থেকে 7 পর্যন্ত, নেক্সট 8 পর্যন্ত, ধাতুবিদ্যা থেকে স্ক্রিনশট করো। নেক্সট 11 পর্যন্ত, 12, নেক্সট স্ক্রিনশট করো। নেক্সট স্ক্রিনশট করো 4 পর্যন্ত। দেখো এখানে প্রশ্নের যে লিস্টগুলো দেওয়া রয়েছে তার একটু আগে যেটা দেখালাম প্রথম দিকে কিন্তু ম্যাক্সিমাম উত্তর পেয়ে যাবে, ঠিক আছে। এটা স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। তো শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্র হিসেবে এই প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই পড়তে হবে। মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্স শেষ পরীক্ষায় বাজিমাত, তোমাদের সকলের পরীক্ষা ভীষণ ভালো হবে। সকলকে বেস্ট উইশেস। পরবর্তী আপডেটগুলির জন্য সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।